আনন্দম স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি স্বামী গুরুপদানন্দজি। ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে আপনি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, এবং এই সংকটময় মুহূর্তে যখন আমরা গতকাল স্বামী দিব্যানন্দের কাছ থেকে কয়েকটা খুব পরিষ্কার স্পষ্ট কথা শুনলাম, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর কয়েকটি মন্তব্যকে ঘিরে, বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে যে কথা উনি বলেছেন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার প্রতিক্রিয়া, প্রাথমিক প্রতিক্রিয়াটা আগে জানতে চাই, তারপরে অন্য প্রশ্নে আসছি। উনি ওনার সংস্কার অনুযায়ী মন্তব্য করে থাকেন, অপসংস্কৃতির ধারক বাহক। আমরা ভারত সেবাশ্রম আজ 100 বছর থেকে মানুষের সেবায় রত আছি। শিবজ্ঞানী জীব সেবা আমাদের আদর্শ। আমরা সেবা কাজের সময়তে আমরা তখন ধর্ম দেখি না, দল দেখি না, কোনো মত দেখি না। কাউকে কোনো জিজ্ঞেস করিনি মজুরি, কে খ্রিস্টান, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ। আমরা মানুষ দুর্গত, আমরা সেখানে ঝাঁপিয়ে পড়েছি। শুধু ভুজে ভূমিকম্প হলো 2001, আমরা সেখানে গিয়ে সেবা করছি। ভাব জানি না, ভাষা জানি না, রাস্তাঘাট চিনি না। সেখানে গিয়ে আমরা দীর্ঘকাল প্রায় 6 মাসের অধিক সেবা কাজ। এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান যেখানে হিন্দু মুসলমান সব এক। আমাদের আশ্রমে বাংলাদেশ থেকে কলকাতায় বহু মুসলমান মানুষ চিকিৎসার জন্য এসে আশ্রয় নেয়। আমাদের সঙ্গে খাওয়ানো পর্যন্ত আমাদের কোনো রকম আমরা বিচ্ছিন্ন দেখি না, আমরা কোনো রকম বিরক্ত হই না। আমাদের কাছে সবাই স্বাগত। এইরকম একটা সেবা প্রতিষ্ঠান সম্বন্ধে কুরুচিকর মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। আমরা সন্ন্যাসীরা, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা অপমান করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন। এটা শুধু ভারত সন্ন্যাসী নয়, সমস্ত সন্ন্যাসী সমাজকে একটা ভাবাবেগে আঘাত করেছে, সমগ্র হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করেছে। সন্ন্যাসীরা শ্রদ্ধেয়, নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে, কোনো কিচ্ছু না, যা কিছু ছিল সমস্ত কিছু ত্যাগ করে, নিজের সাধ্য পিণ্ড করে আমরা সন্ন্যাস গ্রহণ করেছি, সেবা কাজে নিজেকে নিয়োজিত করেছি। এই হলো সন্ন্যাসীদের মিথ্যা অভিযোগ। প্রদীপ্তন্দ্র বারবার বলছেন আমি সে ধরনের কথা বলিনি, এবং আমাদের বলে না কেউ। হ্যাঁ, হিন্দুত্বের কথা বলি, হিন্দু সংগঠনের কথা বলি। হিন্দুত্ব কোনো একটা রিলিজিয়ান অর্থে ধর্ম নয়, সেমিটিক ধর্ম নয়। হিন্দুটা জীবন আদর্শ, জীবন প্রণালী, যে হিন্দুত্বের মধ্যে থাকলে আমরা বিশ্ববাসীকে অমৃতের সন্তান বলে সম্বোধন করতে পারি। আমরা কাউকে ঘৃণিত বলি না, আমরা কাউকে কাফের বলি না, আমরা হিন্দু বলি না। আমরা সবাই অমৃতের পুত্র মনে করি। আমরা বিশ্বদৈব কুটুম্ব করতে আমাদের আদর্শ। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই মহারাজ। এখানে একটা বিষয় এসে যায়, যেটা বড় ধর্ম। মহারাজ, এখানে একটা বিষয় এসে যায়, আমি একটু সেদিকটাতে একটু আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইবো। আমরা জানি যে ভারত সেবাশ্রম সংঘের কাজ, যেটা বিগত 100 বছরের ওপর কাজ চলছে। স্বামী প্রণবানন্দজি, যিনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব হিন্দু সমাজের কাছে, সকলের কাছে, এবং আপনারা তার সেই উত্তরাধিকার আপনারা বহন করে নিয়ে চলেছেন এবং সমাজের মঙ্গলের জন্য কাজ করছেন। মূলত ত্রাণ এবং সেবামূলক কাজের সঙ্গে আপনারা সংশ্লিষ্ট থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের একটা মন্তব্যের পর আপনাদের যারা ভক্ত রয়েছেন, যারা আপনাদের শিষ্য রয়েছেন, তাদের প্রতিক্রিয়া কি রকম দেখতে পাচ্ছেন? তারা কি বলছেন আপনাদের কাছে এসে, বা তাদের কাছ থেকে কি শুনতে পাচ্ছেন আপনারা? তারা আমাদের সন্ন্যাসী অপমান করার জন্য রাস্তায় নেমেছেন। হাজার হাজার লোক সব জায়গায় ধিক্কার মিছিল করছেন, সভা করছেন, ধিক্কার জানাচ্ছেন, এবং তাতে তার যেন কোনো কি বলবো, ভোটের বাক্সের একটা এফেক্ট করছে আমার মনে হচ্ছে, অনুমান করছি। আমাদের সমস্ত ভক্ত শিষ্য হিন্দু সমাজ, শুধু শিষ্য নয়, শিষ্য বেশি নয়, কিন্তু সমস্ত হিন্দু সমাজ আমাদের পেছনে এসেছেন। এই কুরুচিকর বক্তব্যের প্রতিবাদে নেমেছেন, মাঠে নেমেছেন। সর্বত্র সভা হচ্ছে, শোভাযাত্রা হচ্ছে, মিছিল হচ্ছে, সবকিছু হচ্ছে আন্দোলন, সমস্ত শ্রেণীর হিন্দু। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে সমাজের সাধারণ মানুষজন, বিশেষ করে হিন্দুরা, যারা কিনা
এই মুহূর্তে অপমানিত বোধ করেছেন এই মন্তব্যে, এবং কার্তিক মহারাজের মতো একজন শ্রদ্ধেয় মানুষের সম্পর্কে এই কথাবার্তাগুলো যখন বলা হয়েছে, নাম করে বলা হয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যে তার প্রতিক্রিয়া বা প্রভাব খুব ভালো মতো পড়েছে বলে আপনার ধারণা বা আপনি লক্ষ্য করছেন? সাধারণ মানুষের ভাবাবেগ আঘাত লেগেছে। শুধু হিন্দু নয়, কিছু কিছু মুসলমানেরা আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করছেন যে না, এই ধরনের কুরুচিকর মন্তব্য করা আমাদের প্রশাসনিক, বাংলা প্রশাসনিক প্রধান হয়ে করা উচিত হয়নি। ও মুসলমান লোক আমাদের দ্বারা, আমাদের ভক্ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন বা আমাদের উপকৃত হয়েছেন, তারা আমাদের ফোন করে জানাচ্ছেন যে এটা আমরা সমর্থন করি না। মহারাজ, একটা কথা আমাদের একটা ভারত সেবার সঙ্গে, হ্যাঁ একটা খবর দিয়ে আপনাকে, বলেন। রামকৃষ্ণ মিশনের শিলিগুড়িতে, অর্থাৎ কিনা উত্তরবঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের বা রামকৃষ্ণ আশ্রমের একজন হ্যাঁ। সাধুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটা মামলা হয়েছে। মামলা যে করেছে তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ, কিন্তু সম্ভবত সেই স্বামীজি গ্রেপ্তার হতে পারেন এরকম একটা আশঙ্কাও দেখা দিচ্ছে। গতকাল রাত্রিবেলায় মেচেদাতে ইসকনের একটা আশ্রমে পুলিশ গেছে, রাত্রিবেলা মাঝরাত্রে পুলিশ গেছে। কেন গেছে, কি বৃত্তান্ত আমরা কিছু জানি না। অর্থাৎ দেখা যাচ্ছে যে দিকে দিকে বিভিন্ন ভাবে হিন্দু আস্থা, হিন্দু বিশ্বাস, হিন্দু ধর্মের বা সনাতনী সংস্কৃতির যে সমস্ত মানুষজন যারা প্র্যাকটিস করেন, যারা প্র্যাকটাইজিং হিন্দু বা প্র্যাকটাইজিং সনাতনী সংস্কৃতির মানুষ, তারা সকলে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন, একটা ভয়ের মধ্যে রয়েছেন। এই রাজ্যে যেখানে কিনা হিন্দু এখনো সংখ্যাগরিষ্ঠ জনগণনা অনুসারে, সেইখানে এখন যদি এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, অদূর ভবিষ্যতে কি আমরা তাহলে খুব নিরাপত্তাহীনতার মধ্যে দিকে যাচ্ছি না? আপনার কি মনে হচ্ছে? এতদিন পর্যন্ত আমাদের কিছুটা বিভেদ ছিল সামান্য, কিন্তু আজকে মমতার সন্ন্যাসী সম্বন্ধে কার্তিক মহাসঙ্গে কুরুচিকর মন্তব্যের দ্বারা সমস্ত হিন্দু সংগঠিত হয়েছে। আতঙ্ক ছিল, কিন্তু এখন আর আমার আতঙ্ক নেই। আমরা বেশ সাহসের সঙ্গে আছি, কারণ সমস্ত প্ল্যাটফর্ম, হিন্দুত্বের যতগুলো প্ল্যাটফর্ম এক হয়ে সংগঠিত হয়েছে। পুলিশ তো দলদাস, পুলিশ সারাদিনের মতো লোককে 1 মাস খুঁজে পায়নি। সেখানকার মেয়েরা বলছে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা খুঁজে বের করে দিচ্ছি কোথায় আছে। পুলিশ পায়নি। তো পুলিশ যে ধরতে পারছে না দুষ্কৃতের কাজে জলপাইগুড়ি হামলা করা, এটা পুলিশের ব্যর্থতা। আর পুলিশ মন্ত্রী তো তিনি খোদ, তিনি যদি নির্দেশ দিতেন যে কোন জায়গাতে আছে সেখান থেকে বের করো। পশ্চিমবাংলার পুলিশ, ক্যালকাটা পুলিশ অত্যন্ত যোগ্য, অভিজ্ঞ, দক্ষ। আমার মনে আছে তখন আমাদের রাজ্যপাল ছিলেন ত্রিপুরানারায়ণ সিং, তার ছাগল হারিয়ে গেছিল, 1 মাস পরে ছাগল বের করে দিয়েছিলেন কলকাতা। তাহলে দুষ্কৃতকে ধরতে পারবে না কেন? পুলিশের কাছে ঠিকানা আছে, নাম আছে, ছবি আছে, ধরতে পারছে না কেন? ধরছে না, তার চেষ্টা করছে না। দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধানের মানসিকতা। আজকে আমাদের বাংলার মান কোথায় নেমেছে? ঠিক ঠিক বলেন। স্বামীজি, মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি কথাবার্তা যা কিছুই বলেন, তার কথাবার্তার মধ্যে সবকিছুর সঙ্গে রাজনীতির একটা কোথাও না কোথাও যোগাযোগ থাকে। কিন্তু তিনি এই যে হিন্দু ধর্মের যে সমস্ত আস্থা সংক্রান্ত প্রতিষ্ঠান, আপনাদের মতো ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, এইসব প্রতিষ্ঠানগুলির ওপরে আমাদের হিন্দুদের একটা আস্থার জায়গা আছে। উনি কি রাজনৈতিক কোনো কারণে পরিকল্পনা করেই আক্রমণটা করলেন যাতে একটা বিতর্ক তৈরি হয়? এটা আমাদের কয়েকজনের মনে হয়েছে। এটা আপনার, এ ব্যাপারে আপনার কি মতামত? এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি। উনি চাইছেন ধর্মীয় সংখ্যালঘুদের ভোট ব্যাংক তৈরি করতে, যেন আমরা সম্পূর্ণ ভোট পাই। আজকে কদিন আগে যখন আমাদের একজন এমএলএ শক্তিনগরে কাঁথির, তিনি যখন বললেন আমরা এখানে 70%, 30% হিন্দুকে বিসর্জন দিতে পারবো, তখন তিনি কোনো প্রতিবাদ করেননি।
যখন আব্দুল ফিদা মা সরস্বতী নগ্ন চিত্র আঁকলেন, তখন তিনি বললেন এটা শিল্পীর স্বাধীনতা, শিল্প স্বাধীনতা। আর যখন আমাদের কেউ কিছু বলবেন, তখন তিনি তাকে অসন্তুষ্ট হচ্ছেন, তাদের সাম্প্রদায়িক দৃশ্য লাগছে। আজকে উনি যেভাবে এগোচ্ছেন, তাতে পশ্চিমবাংলা আমার মনে হচ্ছে কাশ্মীরের পরিস্থিতি না চলে আসে। এখানে মেয়েদের কোনো সম্মান নেই। তিনি না মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, প্রশাসনী প্রধান হয়ে যেভাবে পশ্চিমবাংলায় মায়েরা লাঞ্ছিত, নির্যাতিত, ধর্ষিত হচ্ছেন, আর কোথাও নেই। তিনি কোন রকমের স্টেপ নেন না মায়েদের নিরাপত্তার ব্যবস্থা। রাজনীতির উদ্দেশ্য একটাই, যে তিনি সম্পূর্ণ মুসলমান ভোট তিনি পান। তার জন্য আমার মনে হয় ওনার প্রত্যয়ে বঙ্গ ইমাম পরিষদের একজন ইমাম তিনি বলেছেন যে সমস্ত মুসলমানদের কাছে আবেদন করেছেন ভোট যেন মমতার দিকে দেন, অন্য কোথাও ভোট। এটা তার প্রশ্রয় বলেছে, তার সম্মতি তিনি মুক্তি করেননি, কোনো কিচ্ছু বলেননি। সন্ন্যাসী তারপরে মিথ্যা অভিযোগ চাপিয়ে তাকে রুচিকর মন্তব্য করেছেন, অপমানিত করেছেন। এটা আমরা সহ্য করতে পারি না। কোন সন্ন্যাসী আজকে, যেটা সবচেয়ে আনন্দের বিষয়, যে সমস্ত শ্রেণীর সন্ন্যাসীরা সংগঠিত হয়ে পথে নেমেছে। আমরা আগামী 24 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত সন্ন্যাসীরা আমরা একটা নগ্ন পদযাত্রা বের করছি। মায়ের বাড়ি থেকে, বাগবাজার মায়ের বাড়ি থেকে আমরা বিবেকানন্দের বাড়ি পর্যন্ত নগ্ন পদে, কোনো স্লোগান নয়, কোনো কিচ্ছু নয়। আমরা আমাদের স্বাভিমানে আঘাত লেগেছে, তার জন্য আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। স্বামীজি, একটা কথা খুব স্পষ্ট হয়ে গেছে, একটা বিভাজন রেখা, হিন্দুত্বটা আক্রমণ করা, একটা বিভাজন রেখা যেন তৈরি হয়ে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, সম্পূর্ণভাবে উস্কানো হচ্ছে। এরকম কোনো ব্যাপার নয় তো যে আপনাদের মতো মানুষদের, যারা সমাজ, সংসার ইত্যাদি ত্যাগ করে আপনারা মানুষের সেবায় ব্রতী হয়েছেন, আপনারা কাজ করছেন, আপনাদেরকে উত্তপ্ত করে পথে নামানো, এটা একটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার নয় তো, যাতে কিনা কোনো একটা সময় এই যে আস্থা, এই যে বিশ্বাস, এই যে সম্ভ্রম আমাদের মনের মধ্যে আপনাদের জন্য আছে, সেই সম্ভ্রম নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা এটা নয় তো আবার? সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিনি মন্তব্য করেছেন, জেনে বুঝে মন্তব্য করেছেন। এটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে আসা নয়, তিনি পরিকল্পনা করে মন্তব্য করেছেন এবং সেই পরিকল্পনা এগিয়ে চলেছেন। বিভাজন তিনি করতে চেয়েছিলেন হিন্দু সমাজের মধ্যে, কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে সেটা অপমান করে শেষ পর্যন্ত এমন হলো যে বিনাশকালে বিপরীত বুদ্ধির মতো করে এর সমগ্র সাধু যে প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে, সেই 3টা প্রতিষ্ঠানকে আঘাত এনেছে। অন্যান্য ছোট প্রতিষ্ঠান যারা ধর্মীয়, তারাও অপমানিত বোধ করছেন। একটা সুবিধা হয়েছে আমাদের, আমি বলি, উনি এই কুরুচিকর মন্তব্য করেছেন বলে আজকে পশ্চিমবাংলার সমস্ত শ্রেণীর, সমস্ত মতবাদের, সমস্ত গুরু দীক্ষিত হিন্দুরা, সন্ন্যাসীরা সংগঠিত হয়েছে। এটা আমি বলবো প্লাস পয়েন্ট। এতটা সংগঠন সমস্ত হিন্দুর মধ্যে রাজনীতি ভেদাভেদ পরিত্যাগের উপেক্ষা করে, গুরুগত দল এসব ভেদাভেদ উপেক্ষা করে এক কাঠখড়ে এসেছেন এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করার। ওনার এই মন্তব্য আমাদের কাছে, আমি মনে করি আমাদের কাছে প্লাস পয়েন্ট হয়েছে। এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই আমার কাছে। আমি একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে, এটাই আমার শেষ প্রশ্ন বা শেষ জ্ঞাতব্য। এই যে কথাটা আপনি বললেন যে দলমত নির্বিশেষে সমস্ত, মানে বিভিন্ন পন্থ ইত্যাদি ইত্যাদি নির্বিশেষে সমস্ত হিন্দু সম্প্রদায়ের যত রকম প্রতিষ্ঠান আছে, তারা একটা জায়গাতে আসছেন বা একটা জায়গাতে আসার চেষ্টা করছেন।
আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উদ্ধারের জন্য, পশ্চিমবঙ্গের সমস্যাগুলো সমাধানের জন্য হিন্দুদের একটা জায়গাতে এসে একটা মঞ্চে দাঁড়ানোটা ভীষণ গুরুত্বপূর্ণ? এটা আপনি উত্তরে হ্যাঁ বা না আমাকে কি বলবেন? এটা খুব খুব জরুরি প্রয়োজন। একটা প্ল্যাটফর্মে এসে হিন্দুদের সুরক্ষার জন্য, হিন্দুদের নিরাপত্তার জন্য, হিন্দুত্বই মানবত্ব, হিন্দু ধর্মের ভিতরে মানবত্ব নিহিত আছে। স্বামী প্রণবাদের মশাই ধর্ম হচ্ছে ত্যাগ, সংযম, সত্য, এটা হিন্দুত্ব। এই সার্বজনীন অভিমতের জন্য হিন্দুরাই হিন্দু চিত্ত থেকে উদ্ভাসিত হয়েছে ত্যাগ, সংযম, সত্যের কথা। আর এটা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যে কথাটা বলছিলেন যে সব হিন্দুদের একটা জায়গাতে এসে, একটা প্ল্যাটফর্মে এসে নিজেদেরকে একজোট করাটা দরকার, এইটা একটু আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে শুনতে চাইছি বিশদে। দয়া করে যদি এই শেষ কথাটুকু বলেন। আমরা এতদিন পর্যন্ত যদিও কিছু ভেদাভেদ ছিল, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যে সমস্ত শ্রেণীর হিন্দু সম্প্রদায় আমরা একটা মঞ্চে এসেছি প্রতিকার করার জন্য। কিন্তু আজ কিছুটা এসেছি আমরা, এটা আমাদের উদ্দেশ্য আরো মহৎ। দেখা যাবে যে আমরা এটা প্রবন্ধ চেয়েছিলেন 35 সালে তিনি হিন্দু মিলন মন্দির করেছিলেন। হিন্দুদের মধ্যে যে মতানৈক্য আছে, হিন্দুদের মধ্যে নানা রকম বিভেদ আছে, সমস্ত রকমের দল ও মত নির্বিশেষে সমস্ত শ্রেণীর হিন্দুকে একত্রিত করার জন্য, সংগঠিত করার জন্য তিনি হিন্দু মিলন আন্দোলন করেছিলেন। সেই হিন্দু মিলন আন্দোলন আমার মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ এই একজোট হওয়ার মধ্যেই নিহিত রয়েছে আমাদের আগামীর সাফল্য, নিশ্চয়তা, স্বনির্ভরতা, এবং সব থেকে বড় কথা হচ্ছে হিন্দুর যে আতঙ্ক আশঙ্কার মধ্যে হিন্দুকে বাঁচতে হচ্ছে, সে আতঙ্ক আশঙ্কা চলে যেতে পারে যদি হিন্দু এক জায়গায় চলে আসতে পারে। এবং সেটা উনি জানেন বলেই বারবার করে হিন্দুকে ভাঙার চেষ্টা করছেন এবং হিন্দুকে অপমান করছেন। এটাই পরিস্থিতি বলে এখন মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বামীজি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। প্রত্যাশা রাখবো যে আপনাদের উদ্দেশ্য সফল হোক। আমরা সকলে আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। আমাদের শুভেচ্ছা, আমাদের শ্রদ্ধা। ধন্যবাদ জানাই স্বামী গুরুপদানন্দজি মহারাজকে। তিনি খুব স্পষ্ট পরিষ্কার ভাষায় যে কথাগুলো বললেন তার থেকে এটা উঠে এলো যে হিন্দু সমাজের মধ্যে যে সমস্ত বিভাজন রয়েছে সেই বিভাজনগুলো সরিয়ে দেওয়া খুব জরুরি, এবং সরিয়ে যাওয়ার জন্য মানুষ এখন প্রস্তুত হয়ে উঠেছেন। ঘটনাচক্রে এই মুহূর্তে যে কথাটা স্বামীজি বললেন সেই কথাটাকেই যদি আমরা ধ্রুব বলে ধরি, তাহলে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে একটা মঞ্চে একজোট হয়ে সমস্ত হিন্দু যদি এসে উপস্থিত হন, তাহলে আর কোনো গোল থাকে না এবং কারো কোনো ক্ষমতাও থাকে না, কারো সাহসও হয় না হিন্দুকে অপমান করার বা হিন্দু একতাকে চ্যালেঞ্জ করার। সুতরাং এই মুহূর্তের প্রয়োজন কি? একজোট হওয়া, একজোট করা, একজোট থাকা। সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, এবং আমরা আবারও হাজির হব এরকমই একটা কোনো বিতর্কিত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, যে বিতর্কিত গুরুত্বপূর্ণ ইস্যু আপনার সামনে আপনার মনোবল বাড়ানোর জন্য কাজ করবে। দেখতে থাকুন আনন্দম টিভি, সাবস্ক্রাইব করুন এবং করান বন্ধুদের দিয়ে। আমাদের সঙ্গে থাকুন, কারণ ঠিকঠাক খবর একমাত্র আমরাই নিয়ে আসছি। আর সকলে কিন্তু খবরের নামে প্রহসন করছে, বিভিন্নভাবে খবরকে বিকৃত করা হচ্ছে। তাই সঠিক খবরের সঙ্গে থাকার জন্য থাকুন আনন্দম টিভির সঙ্গে। নমস্কার।